তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই ছোট্ট পরিবারে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের এই ভিডিওতে, তাই স্কিপ করবে না। ফুড এসআই কেস নিয়ে মূলত আজকের আলোচনা, কারণ প্রায় 1 বছরের বেশি হতে চলল, এখনও তোমাদের কিন্তু 2024-এর যে ফুড এসআই রিক্রুটমেন্টের যে কেস রয়েছে সেই কেসের কোনো অগ্রগতি নেই। তো তোমাদের অনেকেরই মনে কোশ্চেন, পরবর্তী হিয়ারিং কী আছে, বর্তমান কি আপডেট রয়েছে, রেজাল্ট কবে বের হবে, সেটাই আমরা আলোচনা করব। তার আগে বলবো তোমাদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা একটু জয়েন হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সমস্ত রকম আপডেটস তোমরা সবার আগে পেয়ে যাবে। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেটারও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে অবশ্যই, কারণ এই দুটো জায়গায় যুক্ত হলে তুমি সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। সমস্ত পরীক্ষার কখন কি আপডেট আসছে না আসছে, এবং ফ্রি মক টেস্ট, ফ্রি পিডিএফ, ফ্রি ক্লাস তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, এর পাশাপাশি তোমাদের আমি আরও কিছু কথা বলে নিই আগে, তো কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবে। কথাটা শোনার পরেই আমরা কিন্তু পরবর্তীতে ফুড এসআই কেসের আপডেটটা নিয়ে আলোচনা করছি, তো অবশ্যই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনে নাও। তো তোমরা যারা এবারে ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশ পরীক্ষায় বসবে, তোমাদের ওবিসি কেস ম্যাটার পরেই পরীক্ষা আছে। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, জেল পুলিশ, এই সমস্ত পুলিশ পরীক্ষার জন্য তোমাদের কিন্তু আমরা মক টেস্ট দিচ্ছি। তোমরা সেই মক টেস্ট সংগ্রহ করতে পারো। তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হচ্ছে 29 রুপিস। 29 রুপিস পেমেন্ট করে তোমরা কিন্তু আমাদের এখান থেকে মক টেস্ট সংগ্রহ করতে পারো। তো মক টেস্ট সংগ্রহ করার জন্য তোমাদের কিন্তু আমাদের এই নম্বরে যোগাযোগ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিনে নম্বর 7501559841। এই নম্বরে যোগাযোগ করেই তোমরা কিন্তু সমস্ত মক টেস্ট, সমস্ত বই সংগ্রহ করে নিতে পারো। বিশেষ করে যারা মক টেস্টের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, অনেক প্রাইস চাওয়া হচ্ছে, তো তোমরা 29 রুপিস দিয়ে এই 50+ ফুল মক টেস্ট সংগ্রহ করতে পারো। সেই মক টেস্টগুলো নেওয়ার জন্য কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সমস্ত লিঙ্ক দেওয়া আছে। শুধু পুলিশের মক টেস্ট নয়, আরআরবি এনটিপিসির শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য ব্যাচটি নিতে পারো, সমস্ত নোটস, পিডিএফস, বুক নিতে পারো। এছাড়াও অন্যান্য যে পরীক্ষা আছে ডাব্লিউবিসিএস, এসএসসি, এমটিএসের ফুল ব্যাচ, সমস্ত কিছুই কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তোমার যেটা প্রয়োজন একদমই সামান্য প্রাইস দিয়ে তোমরা এই ব্যাচগুলো নিতে পারো এবং নিজের প্রিপারেশনকে আরও মজবুত করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই একটু ডেসক্রিপশন বক্সটা চেক করবে এবং সমস্ত ডিটেলস আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করবে, সমস্ত কিছুই পেয়ে যাবে। তো আশা করি কথাটা শুনেছো এবং বুঝতে পেরেছো। তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন বই রয়েছে সেই বইয়ের লিঙ্ক, বিভিন্ন ব্যাচের লিঙ্ক, বিভিন্ন মক টেস্ট সিরিজের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা একটু সংগ্রহ করে নেবে। তোমার কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমাকে সাহায্য করবে। তুমি পুলিশ পরীক্ষা দাও, এসএসসির বিভিন্ন পরীক্ষা দাও, রেলওয়ের বিভিন্ন পরীক্ষা দাও, সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া আছে। তোমার যেটা প্রয়োজন তুমি সেটা কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে সমস্ত কিছু, তাই কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো ফুড এসআই কেসের বর্তমান কী রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড এসআই কেস রয়েছে, সত্যি কথা বলতে গেলে এই এপ্রিল মাসেই কিন্তু ফুড এসআই কেসের হিয়ারিং হওয়ার কথা ছিল। 7ই এপ্রিল, তোমরা প্রত্যেকেই জানো 7ই এপ্রিল কিন্তু ফুড এসআই কেসের একটা হিয়ারিং হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যের বিষয় 7ই এপ্রিলও তোমাদের কিন্তু সেরকম কোনো গুড নিউজ বা ভালো আপডেট উঠে আসেনি। তো এটা কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়। তোমাদের কিন্তু প্রায় 1 বছরের বেশি হয়ে গেল, ফুড এসআইয়ের কিন্তু সেরকম কোনো আপডেট নেই। তোমরা যারা জিজ্ঞাসা করছো যে ফুড এসআইয়ের, এই ভিডিওটা আমি এই কারণেই বানাচ্ছি কারণ অনেকেই বারবার জিজ্ঞাসা করছো যে ফুড এসআইয়ের বর্তমান কি আপডেট রয়েছে, কেসের কি হলো, অগ্রগতি কোথায় গেল। তো 7ই এপ্রিল হিয়ারিংয়ের যে আপডেট ওঠার কথা ছিল সেরকম কোনো কিছু ভালো আপডেট আসেনি। তাই কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এপ্রিলের আজকে 13 তারিখ, এখনও পর্যন্ত ফুড এসআইয়ের কেস যেরকম আগে ছিল সেই রকমই আছে, কোনো অগ্রগতি হয়নি। ঠিক আছে, তোমাদের অনেকের মনে কোশ্চেন ফুড এসআই পরীক্ষার রেজাল্ট কবে। তো একটা কথাই বলবো, কেস না মিটা পর্যন্ত তোমাদের কিন্তু ওএমআর চেকিং থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম সমস্ত কিছুই অফ থাকবে। তো কেস মিটবে তবেই তো তোমাদের ওএমআর চেকিং হবে, তারপরেই তো রেজাল্টের ব্যাপার আসবে, তাই না? তো এখনও পর্যন্ত যেহেতু ফুড এসআই কেসের কোনো অগ্রগতি হয়নি, তাই তোমাদের রেজাল্টের কোনো এখানে কিন্তু আভাস বা কবে বের হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। যখন তোমাদের কেসটি মিটবে তারপরেই কিন্তু রেজাল্টের আপডেট দেওয়া যাবে। ঠিক আছে, তো একটা কথাই বলবো, এই মুহূর্তে ফুড এসআই কেসের কোনো অগ্রগতিও হয়নি সেরকমভাবে, যেরকমটা ছিল সেই রকমই আসে এবং রেজাল্টেরও কোনো আপডেট নেই। তাই এই বিষয়ে তোমরা কিন্তু শুধু না লেগে থেকে তুমি কিন্তু অন্য
পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, আশা করি তুমি অনেক বেনিফিট পাবে। তোমার সামনে এমটিএস রয়েছে, পুলিশের ডাব্লিউবি, পিআরবির যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো দাও, সেই পরীক্ষাগুলো দিলেও তুমি কিন্তু অনেক বেনিফিট পাবে। ডাব্লিউবি, পিআরবির যে বিভিন্ন পরীক্ষা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের, ঠিক আছে, তো এই পরীক্ষাগুলোকে দাও। তো রেজাল্টের এবং কেসের এই মুহূর্তে কোনো আপডেট নেই। এখন অনেকের মনে কোশ্চেন যে নেক্সট হিয়ারিং কবে হবে, তো নেক্সট হিয়ারিং কবে হবে সেটাও এই মুহূর্তে অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি, ঠিক আছে। যখন আমরা ফুড এসআই কেসের অফিসিয়ালি আরও নেক্সট হিয়ারিংয়ের ডেট পাবো, সেই ডেট কিন্তু সবার আগে আমরা কিন্তু এই চ্যানেলে জানিয়ে দেবো, বা আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের গ্রুপ ভিজিট করবে, আমাদের টেলিগ্রামে জয়েন হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও তোমাদের জন্য আমাদের যে ব্যাচ রয়েছে, মক টেস্ট রয়েছে, বই রয়েছে, সেগুলো তোমরা সংগ্রহ করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে।